মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে হাজারো সমালোচনা, রাজনৈতিক অস্থিরতা আর তার সাথে জোর গুঞ্জন। ২২ গজে নাকি আর আগের ধারটা নেই সাকিব আল হাসানের। তবে এত কিছুর মধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জায়গা করে নিলেন তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন এই টাইগার তারকা। বয়স বেড়েছে, বোলিং অ্যাকশনে দেখা দিয়েছে ত্রুটি, ব্যাটিংটাও বড্ড নড়বড়ে, ফিটনেস তো নেই বললেই চলে। কত আলোচনা সমালোচনাই না হচ্ছে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে। তবে দেশের বাইরে এখনও বেশ চাহিদা তার আছে বই কি। কিছুদিন আগেও তো খেলে এলেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এ। সাকিব এখনও পারেন ২২ গজে আগুন ঝরাতে, এমনটাই বিশ্বাস করেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। তবে নিজ দেশে কেন এত উপেক্ষিত হয়ে পড়েছেন সাকিব? মাঠ ও মাঠের বাইরে অনেক ইস্যুতে এখন নিজের দেশেই ঢুকতে পারছেন না এই সুপারস্টার। সম্প্রতি দুদকের আবেদনে তার দেশ থেকেও নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সুতরাং দেশে আসার মতো অনুকূল পরিবেশ আর হচ্ছে না সাকিবের জন্য। সাদা বলে এখনও একজন অলরাউন্ডার সাকিবের খোঁজে চাতক পাখির মতো অপেক্ষায় আছে বাংলাদেশ। সাকিব থাকা মানে যে দুদিকেই একটা ভরসার নাম, নেতৃত্বে একটা আস্থার জায়গা, অধিনায়কের জন্য প্রেশার রিলিজের একটা বড় মন্ত্র। সাকিব নিজেও চান দেশের হয়ে মাঠ মাতাতে, বিদায়ী ম্যাচটাও খেলতে চান লাল সবুজের জার্সিতে, দেশের মাটিতেই। দেশের রাজনৈতিক অস্থিরতায় তার সেই ইচ্ছা এখন অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে। তবে পুরো বিশ্ব যেখানে সাকিবকে চাচ্ছে, সেখানে তার নিজ দেশেই কেন তিনি এত অবহেলিত? প্রবাদে আছে, গেয়যোগী ভিক পায় না। সোজা বাংলায় যাকে বলে, নিজ দেশে গুণীর কদর হয় না। আসলেই কি তাই? গল্পের আড়ালেও তো থেকে যায় কত শত গল্প। সেই চিত্রনাট্যের শেষটা কি এমনটাই করুণ হতে যাচ্ছে, নাকি গল্পের ক্লাইম্যাক্সে ঘুরে যেতে পারে এক অবাগার ভাগ্য, লেখা হতে পারে এক অপূর্ণ প্রাপ্তির পূর্ণতার গল্প? উত্তরটা যে আপাতত তোলা আছে সময়ের খাতায়। মাহফুজ আহমেদ, কালবেলা।